পৃথিবীর প্রাচীনতম মরুভূমি, যেখানে বালির রং লাল, আকাশ নীল, আর রহস্য যেন অসীম, আফ্রিকার দক্ষিণ পশ্চিমের বুকে বিস্তৃত। নামিব ডেজার্ট, নামিবিয়ার গর্ব এবং রহস্যের আধার। আজ আমরা খুঁজে দেখব কেন এই মরুভূমি হাজার বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। আফ্রিকার দক্ষিণ পশ্চিমে এক প্রান্তে রয়েছে এক বিস্ময়, নামিব ডেজার্ট। বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর প্রাচীনতম মরুভূমি। এর বয়স প্রায় 55 থেকে 80 মিলিয়ন বছর। মানে যখন ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গেছে, তখন এই মরুভূমি নীরবে দাঁড়িয়েছিল। এখানে নেই কোলাহল, নেই মানুষের চিহ্ন, শুধু অসীম লাল বালির সাগর। দূর থেকে দেখতে মনে হয় যেন ঢেউ জমে গেছে, কিন্তু এগুলো আসলে বিশাল বালিয়ারি, যেগুলোর উচ্চতা 300 মিটার পর্যন্ত হতে পারে, যা প্রায় একটি সুউচ্চ ভবনের সমান। হাজার বছরের তীব্র রোদ, কুয়াশা আর বাতাস এই বালিকে দিয়েছে এক বিশেষ লাল আভা। প্রতিটি বালিকণা যেন সময়ের সাক্ষী, যা বলছে আমি এখানে ছিলাম যখন সভ্যতা শুরু হয়নি। এই মরুভূমি শুধু প্রাচীন নয়, এটি যেন সময়ের সিন্ধু, যার বুকে লুকিয়ে আছে পৃথিবীর অতীত গল্প। নামিব মরুভূমি শুধু প্রাচীনই নয়, এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গাগুলোর একটি। এখানে বছরে গড়ে বৃষ্টিপাত হয় মাত্র 2 মিলিমিটার, যা 1 ফোঁটা শিশিরের সমানও নয়। দিনের তাপমাত্রা পৌঁছে যায় 45 ডিগ্রি সেলসিয়াসে, আর রাত নেমে আসে হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানেও জীবন আছে, এমন সব উদ্ভিদ ও প্রাণী যারা যেন মরুভূমির নিয়ম ভেঙে বেঁচে আছে। সবচেয়ে বিখ্যাত উদ্ভিদ ওয়েলউইস্টিয়া মিরাভিলিস, যা দেখতে অনেকটা শুকিয়ে যাওয়া পাতার মতো, কিন্তু বেঁচে থাকতে পারে 1000 বছরেরও বেশি। এর পাতাগুলো কখনো থামে না বড় হতে, আর শেকড় মাটির গভীরে পৌঁছে সামান্য আর্দ্রতাও সংগ্রহ করে। এখানকার ছোট্ট নামিব ডেজার্ট বিটল সকালে কুয়াশা জমে নিজের পিঠে পানি ধরে, তারপর মুখের দিকে গড়িয়ে নিয়ে তা পান করে, যেন মরুভূমির বুকে এক অভিনব পানির কল। টিকে থাকার জন্য কিছু প্রাণী দিনের বেলা বালির নিচে লুকিয়ে থাকে, আবার কেউ কেউ রাতের ঠান্ডায় শিকার করে। এই মরুভূমির প্রমাণ করে জীবন থামানো যায় না, শুধু বদলে যায়। আর নামিব মরুভূমি হলো তার সবচেয়ে সুন্দর উদাহরণ। নামিব মরুভূমির হৃদয়ে আছে এক স্বপ্নময় জায়গা, সসাস ভ্যালি। এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি যেন নিজের তুলি দিয়ে আঁকিয়েছে লাল, কমলা আর সোনালি রঙের এক অসাধারণ ক্যানভাস। এখানকার বালিয়ারি পৃথিবীর সবচেয়ে উঁচুগুলোর মধ্যে একটি, কিছু কিছু 300 মিটারেরও বেশি উঁচু, যা থেকে পুরো মরুভূমি সমুদ্রের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে চোখের শেষ সীমানা পর্যন্ত। সূর্যোদয়ের সময় প্রথম আলো যখন বালির গায়ে পড়ে, তখন লাল রং গাঢ় হয়ে ওঠে আর ছায়া পড়ে এক পাশে, যা দেখে মনে হয় মরুভূমি যেন আগুনে জ্বলছে। আর সূর্যাস্তের সময় সেই একই দৃশ্য সোনালি আভায় রূপ নেয়, যেন মরুভূমি দিনের শেষ আলোকে বিদায় জানাচ্ছে। সসাস ভ্যালি এর আরেকটি রহস্যময় স্থান হলো ডেড ভ্যালি, শুকনো সাদা কাদামাটির ময়দান। সেখানে শত বছর আগে মারা যাওয়া ক্যামেল থর্ন গাছ আজও দাঁড়িয়ে আছে, তাদের কালো কঙ্কালসার ডালপালা মরুভূমির লাল পটভূমির সামনে যেন সময়ের এক জমাট ছবি। এখানে দাঁড়ালে মনে হয় তুমি যেন পৃথিবীর নয়, বরং অন্য কোনো গ্রহের মাটিতে পা রেখেছ। সসাস ভ্যালি শুধু একটি স্থান নয়, এটি এক দৃশ্যমান কবিতা, যা প্রতিটি দর্শনার্থীর মনে চিরকাল থেকে যায়। নামিব মরুভূমির বুকে আছে এক অদ্ভুত রহস্য, ফায়ারি সার্কেলস। দূর থেকে দেখলে মনে হয় বালি সমুদ্রের মাঝে কেউ যেন শত শত নিখুঁত বৃত্ত এঁকে রেখেছে। প্রতিটি বৃত্তের মাঝে নেই কোনো গাছ বা ঘাস, চারপাশে শুধু সবুজ ঘাসের রিং, যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম। এই বৃত্তগুলোর আকার হতে পারে 2 মিটার থেকে 15 মিটার পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, কে বা কি তৈরি করছে এগুলো? কেউ বলে এটি উইপোকাদের কাজ, তারা মাটির নিচে বাসা বানাতে গিয়ে ঘাস মেরে ফেলে, ফলে বৃত্ত তৈরি হয়। অন্যরা বলে এটি গাছের মধ্যে পানি পাওয়ার প্রতিযোগিতা, যেখানে গাছগুলো নিজেদের টিকিয়ে রাখতে মাঝের অংশ খালি করে দেয়। তবুও বহু গবেষণার পরও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত উত্তর খুঁজে পাননি। আর স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে এক কিংবদন্তি, এই বৃত্ত নাকি পরীদের নাচের চিহ্ন। আবার কেউ বিশ্বাস করে এটি ভিনগ্রহীদের বার্তা। যখন সকালের আলো বা সন্ধ্যা সূর্যের নরম রশ্মি এই বৃত্তগুলোর ওপর পড়ে, তখন মনে হয় যেন মরুভূমি তার নিজের গোপন ভাষার কিছু বলছে, যা মানুষে এখনও বুঝতে পারেনি। পৃথিবীর খুব কম জায়গা আছে যেখানে মরুভূমি সরাসরি সমুদ্রকে ছুঁয়েছে। নামিব মরুভূমির পশ্চিম প্রান্তে রয়েছে এমন এক রহস্যময় উপকূল, স্কেলেটন কোস্ট। এখানে বিশাল লাল বালিয়ারি ধীরে ধীরে নেমে গেছে আটলান্টিক মহাসাগরের নীল জলে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। শত শত বছর ধরে ঘন কুয়াশা, শক্তিশালী সমুদ্র স্রোত আর অনিশ্চিত বাতাস এই উপকূলকে জাহাজডুবির কবরস্থানে পরিণত করেছে।
তটরেখা জুড়ে ছড়িয়ে আছে মরিচা ধরা জাহাজের কঙ্কাল, ভাঙা কাঠের টুকরো আর কিছু অজানা গল্পের অবশিষ্টাংশ। এখানকার একাকিত্ব এতটাই গভীর যে মনে হয় পুরো পৃথিবী যেন এখান থেকে অনেক দূরে সরে গেছে। স্থানীয়রা বলে এখানে ঢেউ শুধু পানির নয় বরং সময়েরও। প্রতিটি ভাঙা জাহাজ যেন চুপচাপ বলে যাচ্ছে তার শেষ যাত্রার গল্প। স্কেলেটন কোস্ট একসাথে ভয়, রহস্য আর সৌন্দর্যের প্রতীক, যেখানে মরুভূমি আর সমুদ্র মিলিত হয়ে সৃষ্টি করেছে পৃথিবীর সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক দৃশ্য। নাবিব মরুভূমি শুধু একটি মরুভূমি নয়, এটি প্রকৃতির শিল্পকর্ম, সময়ের স্মৃতিস্তম্ভ আর এক অমীমাংসিত রহস্যের আধার। হয়তো 1000 বছর পরও এটি দাঁড়িয়ে থাকবে একইভাবে, আর মানুষ তখনও ভাববে এই প্রাচীন মরুভূমির বুকে আর কত রহস্য লুকিয়ে আছে।